কাটাও ডায়েট বাড়াও করি। আজ নিয়ে হাজির নতুন এক রান্নার ঝুড়ির আজকের রেসিপির মূল উপকরণ হচ্ছে আলু, যেটা কিন্তু সকলেরই খুব পছন্দ। আমারও পছন্দ, আপনারও পছন্দ, তাই নয়? তো আলু দিয়ে আজকে তৈরি করে নিয়েছি কাঠি চিপস, যেটা কিন্তু একদম ট্রেন্ডিংয়ে রয়েছে বলতেই পারেন। মানে সকল মেলাতে বলুন, কোনো অনুষ্ঠানের জায়গায় বলুন, এই কাঠি চিপস কিন্তু বিক্রি হয়েই থাকে। সেটাই আমি আজকে নিজের মতন বাড়িতে তৈরি করে ফেললাম। সেই রেসিপিটাই কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন পুরোপুরি রেসিপিটা আপনারা স্কিপ না করে একবার দেখেই নিন। এই ধরনের কাঠি চিপসগুলো আমি কিভাবে করেছি সেটাই প্রথমে আপনাদের দেখিয়ে দিই। প্রথমে একটু ঠান্ডা জল নিয়ে নিয়েছি, তার মধ্যে গুলিয়ে নিয়েছি লবণ। এরপরে আমি আলুগুলোকে চাকুর সাহায্যে কেটে নিয়েছি। আপনারা চাইলে চিপস কাটার দিয়ে বা গ্রেটার দিয়েও কিন্তু এগুলো এরকম পিস পিস করে নিতে পারেন। আমি যেহেতু এই মুহূর্তে আর গ্রেটার খুঁজে পাইনি, এর জন্য কিন্তু আমি হাত দিয়ে কেটে নিয়েছি। এরপরে লবণ গোলা জলে চুবিয়ে রেখেছিলাম যাতে কিছুক্ষণ নরম হয়ে যায় ও টুথপিকের মধ্যে ভালো করে এটাকে গুজে দিতে পারি। তারপরে ফোল্ডিং আকৃতির করে এই আলুগুলোকে গুজে নিয়েছি। আর আলুগুলো তো দেখতেই পাচ্ছেন কেমন রোগা রোগা করে নিয়েছি। এইরকম সেম কিন্তু করে নিতে হবে। আপনারা চাইলে এর থেকেও রোগা করে নিতে পারেন, তাহলে কিন্তু ফোল্ড করতে আপনাদের আরও বেশি সুবিধা হবে। তো চলুন প্রত্যেকটা আলু আমি এইভাবে ফোল্ড করে নেব। আর বন্ধুরা, এই আলুর চিপসটা কিন্তু আমি প্রথমবার ট্রাই করছি। আপনারা কে আগে খেয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে একটা ব্যাটার তৈরি করব। তার জন্য কিন্তু প্রথমে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, কিছুটা দিলাম ময়দা, এবার দেব লবণ, চাট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটুখানি বিট লবণ টেস্টের জন্য। তারপরে একটু জল দিয়ে ভালো করে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারের থিকনেসটা থাকবে পুরোপুরি এরকম, না পাতলা না গাঢ়, একটু গাঢ়ই রাখতে হবে, না হলে আলুর গায়ে লাগালে এটা যাতে পড়ে না যায়। এরপরে আমরা ব্রেড ক্রাম্বসে চুবিয়ে তারপরেই কিন্তু পুরোপুরি গড়ে নেব। এইভাবে এক এক করে একই পদ্ধতিতে প্রথমে ব্যাটারে, তারপরে ব্রেড ক্রাম্বসে প্রত্যেকটা কাঠি চিপসগুলোকে আমি আস্তে আস্তে গড়ে নেব। তারপরে কিন্তু ফ্রাই করে নিতে হবে। আর বন্ধুরা, ফ্রাই করে নেওয়ার জন্য কিন্তু আঁচটা একদম লোতে রাখতে হবে, নাহলে কিন্তু এইগুলো বেশি তাড়াতাড়ি পুড়ে যাবে। তাই তো আমি কড়াইটা আগে ভালো করে গরম করে তারপরে তেল দিয়েই কিন্তু চিপসগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর এখন কিন্তু আমার এই চিপসগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আর বন্ধুরা, সস দিয়ে উপরে গার্নিশিং করেছি, তার উপরে দিয়ে দিয়েছি ধনেপাতা। আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমি কিন্তু কমেন্টের আশায় অবশ্যই বসে থাকবো। আপনাদের কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর এরকম ধরনের রেসিপি কারা আগে ট্রাই করেছে সেটাও কিন্তু আমার জানতে খুব ইচ্ছা করছে। তার জন্য কিন্তু আপনাদের কি করতে হবে, কমেন্টের সাহায্যে জানিয়ে দিতে হবে। আর এই প্রথম আমি টেস্ট করে দেখলাম এই রেসিপিটা আমি আজকে কেমন তৈরি করেছি। আমার কাছে তো দারুণ লেগেছে। আপনাদের কেমন লেগেছে জানতে তো অবশ্যই হবে, তাই না? তো এরকম ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেল বা পেজে কিন্তু আপনাদের চোখ রাখতে হবে। আর এটা যেহেতু আমার নতুন চ্যানেল, তাই কিন্তু আপনাদের ভালোবাসা খুবই দরকার। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।